আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে আলোচনা করব প্রতিসাম্য সম্পর্কে। প্রতিসাম্য, সাম্য মানে কি আমরা কি জানি? সমান। সাম্য মানে ভাগ, সাম্য মানে ভাগ। আর প্রতি মানে দেখতে একই রকম হওয়া। তার মানে আমরা প্রতিসাম্য বলতে কি বুঝি? একই রকম ভাগ। এটা কোথায় দেখা যায়? প্রাণীদের দেহে। প্রাণীদের দেহে একই রকম ভাগে ভাগ করার যে নিয়ম, এটাকে আমরা বলতে পারি প্রতিসাম্য। আচ্ছা, বইয়ের সংজ্ঞা অনুসারে আমরা একটু দেখো, প্রাণীদেহকে কোনো অক্ষ বা তল বরাবর সদৃশ মানে একই রকম সমান অংশে বিভাজন করার যে নিয়ম, এই নিয়মের নামই হলো প্রতিসাম্য। আচ্ছা, প্রতিসাম্য 5 ধরনের: গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বি-অরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং অপ্রতিসাম্য। প্রথমেই আমরা গোলীয় প্রতিসাম্য সম্পর্কে দেখো। গোলীয় জিনিসটা কি? এই যে একটা গোল, স্ফেরিক্যাল, বৃত্তের মতো, হ্যাঁ, এরকম অনেক প্রাণী আছে গোল, যাদের দেহকে আমরা যে কোনো অক্ষ বরাবর কাটি, তাইলে এই যে কেন্দ্র বরাবর কাটলে যে কোনো দিক থেকে কাটি আমরা অসংখ্য সমান অংশে ভাগ পাবো। এই যে এটার নামই হলো গোলীয় প্রতিসাম্য। এটা সবগুলো অংশ হবে সমান। আচ্ছা, এটা দেখা যায় দেখো ভলভক্স, রেডিওলারিয়া এবং হ্যালিওজোয়া, এই 3টা প্রাণীতে দেখা যায়। আচ্ছা, রেডিওলারিয়া এবং হ্যালিওজোয়া 2টা মাইনর পর্ব। আচ্ছা, মাইনর পর্ব বলতে আমরা কি বুঝি? যে সকল পর্বের প্রাণী সংখ্যা 5,000-এর কম, তাদেরকে আমরা বলি মাইনর পর্ব। আচ্ছা, তারপরে দেখো অরীয় প্রতিসাম্য, রেডিয়াল সিমেট্রি। আচ্ছা, রেডিয়াল সিমেট্রি কেন বলা হয়েছে? আচ্ছা, অরীয় কথাটার মানে কি? অরীয় যেখানে আমরা দেখব এটাকে বুঝতে পারবো যে 2-এর অধিক সমান অংশে ভাগ করা যাবে। আচ্ছা, তারপরে দেখো রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল, আচ্ছা, আমরা যদি এইটা একটা প্রাণী আঁকছি আমরা, এটার নাম হাইড্রা, এটার মুখছিদ্র এখানে, আর এগুলো হলো কোর্সিকা। এখানে 8টা কোর্সিকা হইতে পারে, 8টার থেকে একটু বেশিও হইতে পারে। আচ্ছা, এই যতগুলো কোর্সিকা আছে, এখানে যদি আমরা বৃত্ত কল্পনা করি মুখছিদ্র বরাবর, তাহলে এইদিকে কোর্সিকা বরাবর আমরা এই প্যান্টটাকে সমান অংশে ভাগ করতে পারবো। এই যে রেডিয়াস বরাবর যে ভাগ করার যে প্রক্রিয়া, হ্যাঁ, 2-এর অধিক সমান অংশে ভাগ হবে, এটাই হলো অরীয় প্রতিসাম্য। আচ্ছা, এটা দেখা যায় দেখো নিডারিয়া এবং টিনোফোরা এবং ইকাইনোডার্মাটা পর্বে। নিডারিয়া হলো আচ্ছা হাইড্রা, আর টিনোফোরা হলো একটা মাইনর পর্ব, আর ইকাইনোডার্মাটা হলো একটা মেজর পর্ব। এই 3টা পর্বের অধিকাংশ প্রাণীতেই কিন্তু অরীয় প্রতিসাম্য দেখা যায়, আবার সবগুলোতে কিন্তু অরীয় প্রতিসাম্য দেখা যায় না। আচ্ছা, তারপরে দেখো আমরা অরীয় প্রতিসাম্যকে আবার বিশেষভাবে 2টা ভাগে ভাগ করা হয়েছে। চতুরীয় প্রতিসাম্য। আচ্ছা, আমরা যদি একটা জেলিফিশের চিত্র দেখি, তখন আমরা দেখতে পাবো এর দেহে এরকম নালীতন্ত্র আছে, চারদিক 4টা নালীতন্ত্র আছে। এখন এই নালীতন্ত্র বরাবর আমি যদি প্রাণীটাকে কাটি, তাইলে আমরা প্রাণীটাকে 4টা ভাগে ভাগ করতে পারবো। এই কারণে এটাকে বলা হয়েছে চতুরীয় প্রতিসাম্য। উদাহরণ জেলিফিশ। আচ্ছা, তারপরে দেখো পঞ্চঅরীয় প্রতিসাম্য, পেন্টামারিজম, মানে 5টা সমান অংশ। মাছ যদি আমরা স্টারফিশকে দেখি, তখন আমরা দেখবো যে 5টা সমান অংশে ভাগ করতে পারবো। সমুদ্র তারা, সমুদ্র অর্চিন, সমুদ্র লিলি, এগুলো হলো পঞ্চঅরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ। আচ্ছা, তারপরে আমরা দেখো দ্বি-অরীয় প্রতিসাম্য। আচ্ছা, অরীয় জিনিসটা আমরা আগে পড়ছি, এবং 2বার অরীয় ভাগে ভাগ করা গেলে কোনো প্রাণীকে, তখন এটাকে আমরা বলতে পারবো যে বাইরেডিয়াল। আচ্ছা, 2বার অরীয় ভাগ কিভাবে করবা? এখন দেখো, আমি প্রথমে একটা ভাগ করব মুখ বরাবর,
যে মুখ বরাবর যে মৌখিক প্রান্তটা, এই যে মুখ বরাবর যে প্রান্তটা, এটা হলো মৌখিক প্রান্ত, মুখ বরাবর একটা ভাগে ভাগ করব। আচ্ছা, আরেকটা করব পরাঙ্গ মৌখিক, মানে মুখের বিপরীত প্রান্তে। এই যে মুখের বিপরীত প্রান্ত থেকে পরাঙ্গ মৌখিক ভাবে একটা ভাগে ভাগ করব। তাহলে দুইবার অরীয় ভাগে ভাগ করলাম। তখন কি হবে, এখানে সমকোণ তৈরি হবে, এদিকে 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 এদিকে। সমকোণ তৈরি হলে কি হবে দেখো, চারটা সমান অংশে ভাগ হবে প্রাণীটা। আচ্ছা, এদের দেহে দেখো এই যে কর্ষিকা থাকার কারণে চারটা সমান ভাগে ভাগ হয়েছে, তখনই এটাকে বলা হবে দ্বিঅরীয় বা বাইরেডিয়াল সিমেট্রি। আচ্ছা, এটার উদাহরণ দেখো, টিনোফোরা এবং অ্যান্থোজোয়া, এই দুইটাই হলো মাইনর পর্ব। আচ্ছা, টিনোফোরার একটা উদাহরণ আমরা এখানে আঁকছি দেখো, সিলোপ্লানা। সিলোপ্লানা। আচ্ছা, তারপরে আমরা দেখি দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বা বাইল্যাটারাল সিমেট্রি। আচ্ছা, এটা যদি আমরা দেখতে চাই দেখো, মানুষের ক্ষেত্রে এই ধরনের সিমেট্রি দেখা যায়। আমি যদি আমাকে এই বরাবর কাটি, তাহলে আমার ডান এবং বাম, ডান দিকে একটা হাত, বাম দিকে একটা হাত, ডান দিকে একটা কান, বাম দিকে একটা কান, দুই দিকে সমান অংশ দেখা যাবে। তো এটার নামই হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আচ্ছা, এটার উদাহরণ দেখো, প্লাটিহেলমিনথেস থেকে একবারে কর্ডাটা পর্যন্ত সকল পর্বেই দেখা যায়। কিন্তু এগুলোর মধ্যে কিছু কিছু প্রাণীতে আবার কিন্তু, যেমন মলাস্কা পর্বের এই প্রাণীতে দেখা যায় কি, এই অপ্রতিসাম্য দেখা যায়। মলাস্কা পর্বের শামুককে আবার ভাগ করা যায় না দুই ভাগে। আচ্ছা, আমি একটা জিনিস এখন একটু পরে দেখো, অরীয় প্রতিসাম্যতা যারা প্রদর্শন করে তাদেরকে বলা হয় রেডিয়াটা। অরীয় প্রতিসাম্যতা যেসব প্রাণী প্রদর্শন করে তাকে বলা হয় রেডিয়াটা, এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা যারা প্রদর্শন করে তাদেরকে বলা হয় বাইল্যাটারিয়া। আচ্ছা, এখন পরীক্ষায় কিন্তু রেডিয়াটা এবং বাইল্যাটারিয়ার পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো অপ্রতিসাম্য, মানে যাদেরকে কি করা যাবে না, ভাগ করা যাবে না, যাদেরকে সমান ভাগে ভাগ করা যাবে না। আমরা যদি একটা স্পঞ্জকে দেখি, তখন আমরা দেখবো যে এটাকে কোনো দিক থেকে আমরা সমানভাবে ভাগ করতে পারি না। আচ্ছা, আর অপ্রতিসাম্য শামুক, আমরা যদি একটা শামুক কাটার চেষ্টা করি যে কোনো দিক থেকে, এটাকে সমানভাবে ভাগ করা যাবে না। আচ্ছা, এখন দেখো শামুক আবার মলাস্কার কয়েকটা ক্লাসিফিকেশন আমরা যদি দেখি, ক্লাস আছে, এটার নাম হলো গ্যাস্ট্রোপোডা, একটা ক্লাস মলাস্কার, যেটার আন্ডারে একটা প্রাণীর নাম হলো শামুক। থ্যাংক ইউ।